আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার রাজশাহী স্থানীয় সংবাদ পড়ছি শাহানা পারভিন। রাজশাহী বিভাগীয় বইমেলার উদ্বোধন করা হয়েছে। গতকাল বিকেলে নগরীর কালেক্টরেট মাঠে বেলুন উড়িয়ে বইমেলার উদ্বোধন করেন বিভাগীয় কমিশনার খন্দকার আজিম আহমেদ। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় জাতীয় গ্রন্থকেন্দ্র আয়োজিত এই বইমেলায় ৭০টি স্টলে বিভিন্ন লেখকের ও প্রকাশনীর বই প্রদর্শনীর পাশাপাশি বিক্রি হচ্ছে। আয়োজক কমিটির দেওয়া তথ্য মতে ঢাকার বাইরে জেলাগুলোতে এ ধরনের মেলা আয়োজনের উদ্দেশ্য নতুন পাঠক সৃষ্টি করা। মেলা চলবে ৮ নভেম্বর পর্যন্ত। দর্শনার্থীদের জন্য মেলা উন্মুক্ত থাকবে প্রতিদিন বিকেল ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত। সরকারি ছুটির দিন বেলা ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত। বাংলাদেশ জামায়াতে ইসলামী বগুড়া জেলা কর্ম পরিষদ সদস্য ও বগুড়া ১ আসনের নির্বাচন পরিচালক উপাধ্যক্ষ মুজাহিদুল ইসলাম খান বলেছেন, জুলাই গণ অভ্যুত্থানে হাজার হাজার ছাত্র ও জনতার আত্মত্যাগে অর্জিত বিপ্লবকে নস্যাৎ করার জন্য একটি মহল গভীর ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। তিনি গতকাল সোনাতলা উপজেলা জামাতের দলীয় কার্যালয়ে বগুড়া ১ আসনের বিশেষ রোকন সম্মেলনে সভাপতির বক্তব্যে এসব কথা বলেন। তিনি আরও বলেন, জুলাই সনদের আইনি ভিত্তি দিতে হবে। যারা এই সনদের বৈধতা দিতে চায় না তারাই জুলাই বিপ্লবের প্রতি বেইমানি করছে। এখন সময় এসেছে ঐক্যবদ্ধভাবে কাজ করার। অনুষ্ঠান শেষে দোয়া ও মুনাজাতের মাধ্যমে সম্মেলনের সমাপ্তি ঘোষণা করা হয়। মহাতাবু জলসা অনুষ্ঠানের মধ্য দিয়ে সমাপনী ঘটল সিরাজগঞ্জ সদর উপজেলা স্কাউটসের ৫ম কাপ ক্যাম্পরির। গতরাতে ভিক্টোরিয়া স্কুল মাঠে মহাতাবু জলসা ও সমাপনী অনুষ্ঠিত হয়। কাপ ক্যাম্পরির মহাতাবু জলসায় প্রধান অতিথি ছিলেন সিরাজগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ নজরুল ইসলাম। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ৫ম কাপ ক্যাম্পরিতে অংশগ্রহণকারীরা এই আয়োজন থেকে শৃঙ্খলা, সময়ানুবর্তিতা, মানবিকতা ও জীবনাচারের যে জ্ঞান অর্জন করেছে তা আজীবন তাদের কাজে আসবে, যার মাধ্যমে উপকৃত হবে গোটা দেশ ও জাতি। এবারের ক্যাম্পুরিতে ৫১টি প্রাথমিক বিদ্যালয়ের ৩০৬ জন কাব শিশু, ৩০ জন ক্যাম্পুরি কর্মকর্তা ও ২৫ জন রোভার স্বেচ্ছাসেবক অংশগ্রহণ করে। রাকসুর নির্বাচনে নবাব আব্দুল লতিফ হল সংসদে ইসলামী ছাত্র শিবির প্যানেল থেকে সাংস্কৃতিক সম্পাদক পদে বিজয়ী জায়েদ হাসানকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। গতরাতে সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার দুর্গানগরে এ সংবর্ধনা প্রদান করা হয়। সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন সভাপতি ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ডাকসু, জাকসু ও রাকসু নির্বাচনের মাধ্যমে দেশের ছাত্র রাজনীতিতে ইতিবাচক পরিবর্তন এসেছে। ছাত্র সমাজ স্বাধীনভাবে গণতান্ত্রিক পন্থায় তাদের প্রতিনিধি নির্বাচিত করেছে। প্রশাসনের নির্দেশনা অমান্য করে মেলা চালিয়ে যাওয়ায় সিরাজগঞ্জের কাজীপুরের সোনামুখী মেলায় উচ্ছেদ অভিযান চালিয়েছে উপজেলার প্রশাসন। গতকাল উপজেলা প্রশাসনের নেতৃত্বে সেনাবাহিনী, থানা পুলিশ ও আনসার সদস্যদের সমন্বয়ে গঠিত যৌথ বাহিনী এই অভিযান পরিচালনা করে। শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সিরাজগঞ্জ জেলা প্রশাসনের অনুমোদনে গত ১০ অক্টোবর থেকে ২৪ অক্টোবর পর্যন্ত ১৫ দিনের জন্য সোনামুখী মেলার অনুমতি দেওয়া হয়। কাজীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোস্তাফিজুর রহমান বলেন, মেলা বন্ধ করতে আয়োজক কমিটিকে বারবার নির্দেশনা দেওয়া হয়েছিল, কিন্তু তারা তা অমান্য করেছে। সরকারি নির্দেশনা লঙ্ঘনের কারণে অভিযান চালিয়ে মেলা উচ্ছেদ করা হয়েছে। সাম্য ও সমতায় দেশ গড়বে সমবায়, এ প্রতিপাদ্য বিষয়ে নাটোরে আজ জাতীয় সমবায় দিবস পালন করা হয়েছে। এ উপলক্ষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক আসমা শাহীন। জেলা সমবায় অফিসার মোহাম্মদ হোসেন শহীদ সভায় সভাপতিত্ব করেন। সভায় বক্তারা বলেন, স্বাধীনতার পরে দেশের আর্থ সামাজিক উন্নয়নে সমবায় আন্দোলন শুরু করা হয়। বিভিন্ন পেশাজীবীর ক্ষুদ্র প্রচেষ্টাকে সমন্বিতভাবে দলগত প্রচেষ্টায় রূপান্তর করাই সমবায়ের লক্ষ্য। তৃণমূল পর্যায়ে সমবায়ীদের সংগঠিত করছে সরকারের সমবায় দপ্তর। এছাড়া সমবায় কার্যক্রমের প্রশিক্ষণ এবং সার্ভিস চার্জে ঋণ সুবিধার কার্যকর ব্যবহার নিশ্চিত করা হয়েছে। সমবায় আন্দোলনের মাধ্যমে দেশ এগিয়ে যাবে সামনের দিকে। সভায় ১০ জন সফল সমবায়ীর মাঝে ১০ লক্ষ টাকার ঋণের চেক বিতরণ করা হয়। দিবসটি উপলক্ষে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে শোভাযাত্রা বের করা হয় এবং জাতীয় ও সমবায় পতাকা উত্তোলন করা হয়। খেলার খবর, ফুটবল।
সিরাজগঞ্জের রায়গঞ্জে আদিবাসী যুব সমাজের উদ্যোগে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। গতকাল উপজেলার আদিবাসী অধ্যুষিত ক্ষীরতলায় ফাইনাল খেলাটি অনুষ্ঠিত হয়। খেলায় প্রতিদ্বন্দ্বিতা করে রাজশাহীর গোদাগাড়ী উপজেলা ফুটবল একাদশ ও গাজীপুর জেলা ফুটবল একাদশ। তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলায় গাজীপুরকে ৩-১ গোলে পরাজিত করে টুর্নামেন্টের চ্যাম্পিয়ন হয় গোদাগাড়ী উপজেলা ফুটবল একাদশ। খেলা শেষে সিরাজগঞ্জ জেলা বিএনপির উপদেষ্টা মোহাম্মদ কামাল হোসেন চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলের মাঝে পুরস্কার বিতরণ করেন। সবশেষে আবহাওয়া। আজ দুপুর ১২টায় রাজশাহীতে তাপমাত্রা ছিল ২৮.১ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল ৮৩%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধ্যে ৫টা ২৫ মিনিটে। সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী সংবাদ দুপুর ২টা ৫ মিনিটে।